ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কার না মন চায়, আর সেটা যদি হয় মাহালাবিয়ার মতো ডেজার্ট তাহলে তো কথাই নেই। আর এই ডেজার্টটা তৈরি করা এত সোজা, যারা খেয়েছেন তারা তো জানেন এটা কত মজার আর ইজি রেসিপি। আর যারা খাননি আমি বলবো দেরি না করে একবার তৈরি করে খেয়ে দেখুন। সেদিন বেশ কিছু প্রিয় মানুষের জন্য আমি একটু মাহালাবিয়া ডেজার্ট তৈরি করেছি, তাই এখানে আমি 1 কেজি থেকে কিছুটা কম তরল দুধ নিয়েছি। ঠান্ডা অবস্থায় এখানে আমি দিয়েছি প্রায় 5 থেকে 6 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 4 টেবিল চামচের মতো চিনি, আর 2 থেকে 3 টেবিল চামচের মতো ডানো ক্রিম। তো এই ডানো ক্রিমটা আমি কিছুদিন আগে বাটার চিকেন করেছিলাম, তার থেকে একটু এক্সট্রা রয়ে গিয়েছিল। আর ডানো ক্রিমটা বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়। তো আমি তাড়াতাড়ি কিছু মাহালাবিয়া তাই তৈরি করে নিয়েছি। সব কিছু দিয়ে দিয়েছি দুধের মধ্যে, আর দিয়েছি সামান্য কিছু কেওড়া জল। দেখতে পাচ্ছেন হুইক্স দিয়ে কিভাবে মিশিয়ে নিচ্ছি, এতে করে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশে যাবে। এবার আমি চুলাটা ধরিয়ে দিব, আর মিডিয়াম টু লো আঁচে প্রায় 4 থেকে 5 মিনিট কুক করব। এই দেখুন নাড়তে নাড়তে কিন্তু মাহালাবিয়াটা একদম তৈরি হয়ে যাবে, একদম ঘন একটা কনসিস্টেন্সি তৈরি হবে এখানে। এই যে দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি নাড়তেই ছিলাম, আর দেখুন কিভাবে ঘন হয়ে আসছে। তো এই পর্যায়ে ধরুন 4 থেকে 5 মিনিট, এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করার পরও আমি 1 মিনিট নাড়তে থাকবো। এবার আমি কিছু 1 কাপ কিনে রেখেছিলাম, ডেজার্ট কাপ। তো এগুলো এত পাতলা আমার মনে হচ্ছিল গরম গরম মাহালাবিয়া দিলে যদি কুঁচকে যায়, তাই আমি একটি বড় প্লেটে কিছু পানি নিয়ে কাপগুলো রেখেছিলাম। আর এরপর আমি যাদের জন্য তৈরি করেছি তাদেরকে খাইয়েছি, আর সবাই বলেছে খুব মজা হয়েছে। আর কি বলবো, ধন্যবাদ তো পেয়েছি অনেক। যাই হোক, তো মাঝে মধ্যে এরকম কিছু তৈরি করে আপনজনদের খাওয়াতে খুবই ভালো লাগে। দিয়ে দিয়েছি কয়েক চামচ মাহালাবিয়া। তো সমান ভাগে ভাগ করেছি, যেহেতু আমার 16টা কাপই ভরতে হবে, হয়েছেও 16টা কাপ। তো এই ডেজার্টটা আমি প্রথমেই 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করেছি। এরপর বের করে উপরে কিছু রুহ আফজা দিয়ে দিয়েছি। এবার ইচ্ছেমতো কিছু দিয়ে গার্নিশ করা যায়, যেমন শুকনো নারকেল দিয়েও গার্নিশ করা যায়। তো আমার হাতের কাছে নারকেল ছিল না, তাই আমি পেস্তা কুচি দিয়ে সুন্দরভাবে সবগুলো মাহালাবিয়া সাজিয়ে নিয়েছি। এরপরে আবারও ফ্রিজে রেখেছি। আশা করছি আমার আজকের ডেইলি সুইট মোমেন্টের এই পর্বটা আপনাদের ভালো লেগেছে। এরকম আরও সুইট মোমেন্ট আমার চ্যানেলে অলরেডি আপলোড আছে, অথবা পেজে পেয়ে যাবেন। আপনাদের কিছু না কিছু নিশ্চয়ই ভালোই লাগবে। এই ছিল আমার আজকের ভিডিও, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর নতুন হয়ে থাকলে চ্যানেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। আর সেই সাথে যারা পেজ থেকে দেখছেন আমার পেজটিকে ফলো দিয়ে বন্ধু হয়ে পাশে থাকবেন। বিদায় নিচ্ছি তাহলে, ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে আমাদের। আল্লাহ হাফেজ।